সামনে আরও একটা ভোট, তার আগে শুরু হয়ে গেছে দল বদলের পালা। প্রথমে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তারপর ঘাসফুল শিবিরে নাম লেখালেন সিপিএমের প্রতিকুর রহমান। আর 24 ঘন্টার মধ্যে এবার বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরলেন দীপেন্দু বিশ্বাস। ভুল তো হতেই পারে মানুষের। বসিরহাটের তরুণ আমরা ভূমিপুত্র। এদিন বসিরহাটে তৃণমূল পার্টি অফিসে দীপেন্দু বিশ্বাসের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তখন একটা অভিমান হয়েছিল, এর বাইরে কিছু না। আর আমি বিজেপি পার্টি করিও নি। লড়বেন? দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব 100 কি 200% ভাবে চেষ্টা করব। যেহেতু আমি একজন ফুটবলার, আমি সবসময় আমরা যেটাই করি 100% করার চেষ্টা করি এবং সেটাই 100% করব। 2014 সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার তৃণমূলের টিকিটে প্রার্থী হন দীপেন্দু। সেবার বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যর কাছে হেরে যান তিনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে ফের বসিরহাট দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন প্রাক্তন ফুটবলার। সেবার অবশ্য বিজেপি প্রার্থী সেই শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হন তিনি। তবে 2021-এ এই আসনে আর তাকে প্রার্থী করেনি তৃণমূল। প্রার্থী করা হয় বসিরহাটের সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। তিনি জয়ীও হন। এরপরই ক্ষুব্ধ দীপেন্দু বিশ্বাস যোগ দেন বিজেপিতে। যদিও 5 বছরের মধ্যেই আরও একটা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরে এলেন। উন্নয়নের সাথে সামিল হয়ে এই বাংলার মাটিতে আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে দলমত ঐক্য মতের ভিত্তিতে একসাথে লড়তে চান। সম্মানের সহিত এবং বিবেচনার সহিত আমাদের দলের সাধারণ সম্পাদক পর্যবেক্ষণ করেছে এবং তার নির্দেশ মোতাবেক আজকে এই যোগদান পর্ব কর্মসূচি। যখন গেছিলেন তখনও কোনো এফেক্ট হয়নি, এখন ফিরে গেছেন এখনও কোনো এফেক্ট হয় না। কোনো লাভ হবে না ওতে। ওই বসিরহাটে দাঁড়িয়েছিলেন একবার, বিধায়কও হয়েছিলেন সম্ভবত। তো ফুটবল খেলোয়াড়, ফুটবল খেললেই ভালো হতো। এখন ফুটবলে হয়তো রোজগারপাতি হচ্ছে না। ভোট যত এগোচ্ছে রাজ্য রাজনীতিতে ক্রমেই বড় হয়ে উঠছে দল বদলের সমীকরণ। সামনে আসছে একের পর এক চমক। শনিবারই কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সদ্য পদত্যাগী সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান। আমতলায় তৃণমূলের সাংসদ কার্যালয়ে প্রতিকুরের সঙ্গে বৈঠক করে তাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর ঠিক 2 দিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন দীর্ঘদিনের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে। ওই স্বপ্নর উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। কারো টিকিট না পেয়ে ক্ষোভ, কারো ক্ষোভ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে, কারো আবার ক্ষোভ আঞ্চলিক ইস্যুভিত্তিক। কারণ যাই হোক না কেন, ঘর ভরছে শাসক দলেরই। এদিন দীপেন্দু বিশ্বাসের সঙ্গে বসিরহাটে তৃণমূলে যোগদান করেন আরও 27 জন জনপ্রতিনিধি, যার মধ্যে রয়েছে কংগ্রেস ও বিজেপির একাধিক মুখ। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।